জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১:৩০টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে, কেন্দ্রীয় মসজিদে এবং বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। এদিকে দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। পুলিশ বাহিনীর পুরনো যে কোনো পোশাকে ফিরে যাওয়ার ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও এ সময় আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস পুলিশ ৪৩তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই তাদের মূল লক্ষ্য। এছাড়া পুলিশকে আগের পোশাকে ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনের স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমান্বয়ে পুলিশ আজকের এই পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। নাটোরের বড়াইগ্রাম উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল আজিজ নিহত হয়েছেন। শুক্রবার রাতে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাংড়া উপজেলার চিনাইগাড়ি কলকটি গ্রামের বাসিন্দা এবং রোজস্থ মালি মণ্ডলের ছেলে। তিনি ভাংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানায়, আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আব্দুল আজিজ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার ঢল নেমেছে। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। শনিবার সকালে হাটি কুমরুল ইন্টারচেঞ্জ, সায়দাবাদ এবং কড্ডার মোড় গোলচত্বর এলাকায় যানজট ও ধীর গতির চিত্র দেখা যায়। যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে। হাটি কুমরুল হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২৫০ টাকার তেল সরবরাহ নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল থেকে এই নিয়ম কার্যকর হয়। প্রথম দিকে কিছু মোটরসাইকেল চালকের মধ্যে অসন্তোষ দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং ক্রেতাদের শান্ত থাকার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সীমাবদ্ধতা বহাল থাকবে। পাম্প কর্তৃপক্ষকে বৈধ কাগজপত্র যাচাই করে তেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে আবারও আগের মতো তেল সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন তিনি। সিলেটে রোটারি ক্লাবের আঞ্চলিক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে রোটারিয়ান অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরীর পরিচালনায় তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে তেলাওয়াত করেন রোটারিয়ান আব্দুর রহমান। রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রবের সভাপতিত্বে আঞ্চলিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রোটারি কান্ট্রি কোঅর্ডিনেটর পিজিডি ডক্টর ইশতিয়াক জামান। এ সময় কয়েকটি ক্লাবের নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত নারী শিশু সহ ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন হয়েছে। এর আগে আজ ভোরে গাইবান্ধার সাদুল্লাপুরে নিজ পাড়া গ্রামে তাদের মরদেহ আনা হয় এবং গ্রাম জুড়ে শুরু হয় স্বজনদের আহাজারি। নিহতরা হলেন নার্গিস ও তার ছেলে নীরব এবং নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা, পাশের এলাকার সুলতান মিয়া ও রিপা। তারা সবাই পোশাক শ্রমিক হিসাবে ঢাকায় কাজ করতেন। ঈদের ছুটি শেষে ঢাকা যাওয়ার পথে শুক্রবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ধলাটেনসর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তারা। জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোটরসাইকেল চালকরা। পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট BMSR আলিফ ঘটনাস্থলে এসে জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করে মজুদ থাকা প্রায় ২৫০০ লিটার তেল বিক্রির ব্যবস্থা করে দেয়। শনিবার সকালে শহরের PTI মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টের সামনে এই ঘটনা ঘটে। সকাল থেকেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন শতাধিক বাইকার। তবে দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় ১.৫ ঘন্টা সড়ক অবরোধ থাকে এবং সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট ও ভোগান্তি। খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারে বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। শনিবার ভোর ৪টার সময় সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।